নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিশেষ সাপ্তাহিক রাশিফল ভিডিওতে আলোচনা করব ১৭ই আগস্ট থেকে ২৩শে আগস্ট ২০২৬ পর্যন্ত এই সপ্তাহটি চন্দ্র রাশি অনুযায়ী ১২টি রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কেমন কাটতে চলেছে। এ সপ্তাহে কারো জীবনে আসতে পারে অর্থপ্রাপ্তির সুযোগ, কারোর কর্মজীবনে আসতে পারে নতুন সাফল্য, কারো জন্য পড়াশোনায় তৈরি হতে পারে শুভ যোগ। আবার কয়েকটি রাশিকে স্বাস্থ্য, পরিবার অথবা আর্থিক বিষয়ে একটু বেশি সতর্ক থাকতে হবে। তাই আপনি কোন রাশির জাতক বা জাতিকা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার রাশির ক্ষেত্রে সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা ও শুভ দিকটি আপনার শেষে আলাদা করে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার রাশিটি কমেন্টে জানাবেন। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক ১৭ থেকে ২৩শে আগস্ট পর্যন্ত ১২টি রাশির চন্দ্র রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথমে মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন ১৭ থেকে ২৩শে আগস্ট মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে পারে। এ সপ্তাহে অন্যের সাফল্যে ঈর্ষা না করে তাদের প্রশংসা করলে আপনার নিজের সম্মান ও ইতিবাচক ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে। অন্যের মনোবল বাড়ানোর চেষ্টা করলে আপনিও মানুষের ভালোবাসা ও সম্মান পাবেন। চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় আর্থিক দিক থেকে যে সমস্যাগুলো এতদিন আপনাকে চিন্তায় রেখেছিল সেগুলো ধীরে ধীরে কমতে পারে। এ সময় অর্থপ্রাপ্তির একাধিক সুযোগ তৈরি হতে পারে, তবে সেই সুযোগ পেলেই অতিরিক্ত ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় পুরনো কোনো মূল্যবান জিনিস বা হারিয়ে যাওয়া সামগ্রী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। বাড়ির যারা ছোট রয়েছেন, ছোটদের পড়াশোনায় সাহায্য করলে এবং বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন। চন্দ্র রাশি অনুযায়ী রাহু একাদশভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি বাড়তে পারে, নতুন সুযোগ আসতে পারে এবং চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে আনন্দময় বা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা বিদেশে পড়াশোনা স্বপ্ন দেখছেন তারা কোনো শুভ সংবাদ পেতে পারেন, তবে সমস্ত নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন তার বিষয়ে ভালোভাবে তথ্য সংগ্রহ করুন। মেষ রাশির জন্য মূল বার্তা এই সপ্তাহে অন্যের সাফল্যে খুশি হন, অর্থের সুযোগ কাজে লাগান এবং কেরিয়ারে আসা নতুন সুযোগ হাতছাড়া করবেন না যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। ১৭ থেকে ২৩শে আগস্ট বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে স্বাস্থ্য, অর্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খাওয়ার অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চা করুন, বিশেষ করে ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি গড়ের তুলনায় ভালো হতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী শনি একাদশভাবে অবস্থান করায় সমাজে আপনার অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন বা মনে রাখতে হবে, অন্যের সাহায্য পেলেও তাদের কাছ থেকে অলৌকিক কিছু আশা করবেন না। বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। আগের বিনিয়োগ আগে যে বিনিয়োগ করেছেন আগের বিনিয়োগ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থনৈতিক কৌশল তৈরি করুন। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তি, পিতৃস্থানীয় অথবা পিতা অথবা মাতৃস্থানীয় বা কোনো পিতৃতুল্য ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো হবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি বিশেষভাবে শুভ হতে পারে। যাদের পড়াশোনায় মন বসছিল না তাদের মনোযোগ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সহযোগিতা ও পড়াশোনা বাধা দূর হতে পারে। বৃষ রাশির মূল বার্তা স্বাস্থ্য ঠিক রাখুন,
অর্থের পরিকল্পনা করুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন যারা মিথুন রাশি যারা বৃষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি। 17 থেকে 23 আগস্ট 2026 মিথুন রাশির জাতজাতিকাদের জন্য এ সপ্তাহে স্বাস্থ্য, অর্থ, কর্মক্ষেত্রে কিছু সতর্ক থাকা প্রয়োজন। চন্দ্র রাশি অনুযায়ী শনি দশমভাবে অবস্থান করায় মানসিক চাপ ও কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। শরীরচর্চা করুন, বিশেষ করে প্রাণায়াম, ধ্যান বা নিয়মিত শ্বাস প্রশ্বাসের অভ্যাস সাময়িকভাবে উপকার দিতে পারে। অপ্রয়োজনীয় কাজে শক্তি নষ্ট না করে সবচেয়ে জরুরি কাজগুলোতে মনোযোগ দিন। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিচিত মানুষ বা পরিবারের কেউ আর্থিক সাহায্য চাইলে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। নিজের ব্যক্তিগত অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নেওয়ায় এ সপ্তাহে এড়িয়ে চলুন। ভুল মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে তা পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। পুরনো যারা বন্ধু-বান্ধব আছেন, বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা হতে পারে, কিন্তু হঠাৎ কর্মক্ষেত্রে থেকে ছুটি নেওয়ার কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তাই আগে কাজের সময় সীমা দেখে পরিকল্পনা করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনা করছেন, বাবা-মা অথবা বাড়ির বড়দের কাছ থেকে পড়াশোনা নিয়ে বকাঝকা শুনতে হতে পারে। তাই আগে থেকেই নিজের পড়াশোনার প্রতি মনোযোগ থাকুন। মিথুন রাশির মূল বার্তা এই সপ্তাহে আবেগ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। অর্থ ও ব্যক্তিগত বিষয়ে দুটো ক্ষেত্রে সতর্ক থাকুন যারা মিথুন রাশির রয়েছেন। কর্কট রাশি যারা রয়েছেন 17 থেকে 23 আগস্ট 2026 কর্কট রাশি জাতজাতিকাদের জন্য স্বাস্থ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে সপ্তাহটি গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত দৌড়ান তারা কঠিন জায়গায় দৌড়ানোর পরিবর্তে নিরাপদ উপযুক্ত জায়গায় দৌড়ানোর দিকে নজর দিন। সঠিক জুতো ব্যবহার করুন এবং শরীরের উপর অতিরিক্ত চাপ দেবেন না। আর্থিক আর্থিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে এ সপ্তাহে খুব বেশি তাড়াহুড়ো না করাই ভালো। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক চাপ কমবে এবং চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পরিবারের সদস্যদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে উল্টো বিরোধ তৈরি হতে পারে। তাই পরিবারের মানুষ কি চাইছে, কি বলতে চাইছেন সেটা শুনুন। চন্দ্ররাশি অনুযায়ী শনি নবমভাবে অবস্থান করায় ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাধা এলেও দৃঢ়ভাবে মোকাবিলা করলে উন্নতি করতে পারবেন। উচ্চশিক্ষা প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি ভালো হতে পারে। সপ্তাহের শুরুতে পরিশ্রম বেশি হলেও পরে ভালো সপ্তাহের শুরুতে পরিশ্রম বেশি হলেও পরে কিন্তু তার ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জন্য মূল বার্তা পরিবারে জোর নয়, ভালোবাসা দিয়ে চলুন। কেরিয়ারে বাধা এলে হাল ছাড়বেন না যারা কর্কট রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। 17 আগস্ট থেকে 23 আগস্ট 2026 সিংহ রাশির জাতজাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও ওই সপ্তাহে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা ভালো। ভ্রমণ করলে ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে পারে। চন্দ্র রাশি অনুযায়ী শনি অষ্টমভাবে অবস্থান করায় পরিবারের জমি বা সম্পত্তি থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অর্থ হাতে এলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। লাভকে বড় ক্ষতিতে পরিণত হতে দেবেন না। নিজের জীবনযাপন ও পরিচ্ছন্নতার দিকে নজর দিন। আপনার কিছু অভ্যাস পরিবারের সদস্যদের অপছন্দ হতে পারে। চন্দ্ররাশি অনুযায়ী রাহু প্রথমভাবে থাকায় কেরিয়ারের গতি আসতে পারে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক বা বিনিয়োগকারী যারা রয়েছেন, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন, চাকরিজীবীদের সহকর্মী যারা রয়েছে, আপনার সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো বড় বাধা দেখা যাচ্ছে না। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। সিংহ রাশির জন্য মূল বার্তা অর্থের সুযোগ আসতে পারে, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নয়। কর্মক্ষেত্রে নতুন সুযোগকে কাজে লাগান। কন্যা রাশি যারা রয়েছেন 17 থেকে 23 আগস্ট কন্যা রাশি জাতজাতিকাদের জন্য এই সপ্তাহটি মানসিক শান্তি এবং কর্মক্ষেত্রে সতর্কতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র রাশি অনুযায়ী শনি সপ্তমভাবে অবস্থান করায় মানসিক চাপের কারণগুলো চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করুন। চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতি একাদশভাবে অবস্থান করায় আপনার অধ্যাবসায় এবং পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে শিশু ও বয়স্করা আপনার কাছ থেকে বেশি সময় চাইতে পারেন।
তাদের সময় দিতে না পারলেও অভিমান বা রাগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার আগে বারবার পরীক্ষা করে নিন। কাজের সম্পূর্ণ ভুল হতে পারে, মানে তাড়াহুড়ো যদি আপনি করেন হয়তো ভুল হতে পারে বা কাজের ভুল হতে পারে, তাই যে কোনো নথি জমা দেওয়ার আগে ভালো করে যাচাই করুন। বিদেশে যারা পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। সপ্তাহের শেষে সাফল্যের কোনো খবর আসতে পারে। কন্যা রাশির জন্য মূল বার্তা, তাড়াহুড়ো নয়, পরীক্ষা করে সিদ্ধান্ত নিন। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কন্যা রাশি। নেক্সট হচ্ছে তুলা রাশি, 17 থেকে 23 আগস্ট তুলা রাশির জন্য এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। চন্দ্র রাশি অনুযায়ী কেতু একাদশ ভাবে থাকায় সুস্বাস্থ্যের কারণে পরিবারের সদস্যদের ভালোবাসা বা ভালোভাবে দেখাশোনা করতে পারবেন। তবে আর্থিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতি দশমভাবে অবস্থান করায় সন্দেহজনক ব্যক্তি আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। যদি কোনো আর্থিক লেনদেনে করার সময় তাকে সন্দেহজনক মনে হয় তাহলে সম্পূর্ণ দূরে থাকুন। অল্প অর্থের লোভে কোনো বেআইনি বা ঝুঁকিপূর্ণ কাজে জড়াবেন না। পরিবারের সঙ্গে আচরণের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। রাগের মাথায় বলা কথা পুরো অনুশোচনার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কোনো ভুল হলে মিটিয়ে বিব্রত হতে পারেন। কর্মক্ষেত্রে কোনো ভুল হলে মিটিংয়ে, মানে যে কোনো মিটিংয়ে বা কোনো কথাবার্তার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়াই ভালো। তাহলেই কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। রাগের মাথায় বলা কথা অনুশোচনার কারণ হতে পারে। তাই কর্মক্ষেত্রে কোনো ভুল হলে মিটিংয়ে বিব্রত হতে পারে। তাই প্রতিটি কাজ জমা দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করুন। ছাত্রছাত্রী যারা রয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে কারো কারো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। এতে পড়াশোনায় মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির যারা মূল বার্তা, স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করুন। তবে এ সপ্তাহে বড় শিক্ষা যারা লিব্রা তুলা রাশি। স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন 17 থেকে 23 আগস্ট, বৃশ্চিক রাশি জাতজাতিকাদের জন্য এই সপ্তাহটি অর্থ, পরিবার এবং কর্মক্ষেত্রে তিনটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। খাবারের ক্ষেত্রে বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবারকে গুরুত্ব দিন। নিয়মিত হাঁটাচলা করা ভালো অভ্যাস হতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতি নবমভাবে অবস্থান করায় আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক লাভও হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র রাশি অনুযায়ী রাহু চতুর্থভাবে অবস্থান করায় বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। যাদের বাবা মা আছেন, প্রয়োজনের হলে চিকিৎসার পরামর্শ নিন বা চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে আপনার যারা সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে যারা পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছেন তাদের জন্য জ্ঞান ও পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশির জন্য মূল বার্তা, পরিবারের বয়স্কদের যত্ন নিন এবং কর্মক্ষেত্রে সহযোগিতা না পেলে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। যারা বৃশ্চিক রাশি স্করপিও। ধনু রাশি যারা রয়েছেন 17 থেকে 23 আগস্ট, ধনু রাশি জাতজাতিকাদের জন্য এই সপ্তাহে নিজের জন্য কিছুটা সময় বের করা অত্যন্ত জরুরি। চন্দ্র রাশি অনুযায়ী বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করায় ব্যস্ততার মাঝেও বিশ্রাম বিশ্রাম এবং মানসিক শান্তির জন্য সময় বের করুন। নিয়মিত হাঁটাচলা করুন এবং শরীর প্রতি নজর দিন। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। তবে তার জন্য পরিকল্পনা এবং সঠিক কৌশল প্রয়োজন। নিজের অপরিচ্ছন্ন জীবনযাপন পরিবর্তন করুন। আপনার অভ্যাস পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারে। আপনার কোনো বাজে অভ্যাস যেটা পরিবারের কাছে বিরক্তকর হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা, চিন্তাভাবনা ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লক্ষ্য ক্ষেত্রে কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছেন, আপনার চিন্তাভাবনাকে ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লক্ষ্য থেকে সরে যাবেন না। যারা ছাত্রছাত্রী রয়েছেন এ সপ্তাহে তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার জন্য কিছুটা সময় দিন। ধনুরাশির জন্য মূল বার্তা, পরিকল্পনা, পরিশ্রম, আত্মবিশ্বাস এই তিনটি আপনাকে এই সপ্তাহে এগিয়ে দেবে। ক্যাপ্রিকন মকর রাশি 17 থেকে 23 আগস্ট, সপ্তাহটি আপনাদের কেমন যাবে? মকর রাশি জাতজাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ থেকে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কাজের চাপকে নিজের উপরে অতিরিক্ত প্রভাব ফেলতে দেবেন না। চন্দ্র রাশি অনুযায়ী শনি তৃতীয়ভাবে অবস্থান করায় সপ্তাহের শুরুতে অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকতে পারে, কিন্তু সপ্তাহের শেষে হঠাৎ কোনো খরচ আসতে পারে। তাই আগে থেকেই বাজেট তৈরি করে চলুন। পরিবার বা
ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আপনার আচরণের প্রকাশ পেতে পারে, এর প্রভাব কর্মক্ষেত্রে পড়তে পারে। কর্মক্ষেত্রে মতামত বা পরামর্শদাতাকে কর্মক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব না দেওয়ার কিছুটা হতাশা তৈরি হতে পারে। আপনার মতামত বা পরামর্শ কর্মক্ষেত্রে মানে আপনাকে যতখানি গুরুত্ব দেওয়া দরকার তার থেকে কম গুরুত্ব দেওয়ায় আপনার মধ্যে কিছুটা হতাশা তৈরি হতে পারে। এই সময় নিজেকে একা মনে হলেও হাল ছাড়বেন না, নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন। যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনার বাইরেও অপ্রয়োজনীয় কাজে মন চলে যেতে পারে। পরীক্ষার ফল ভালো করতে হলে এখন থেকেই মনোযোগ বাড়াতে হবে। মকর রাশির জন্য মূল বার্তা চাপ কমান, অর্থ সঞ্চয় করুন এবং পড়াশোনা বা কাজের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখুন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। 17 থেকে 23 আগস্ট আপনাদের সপ্তাহটি কেমন যাবে? কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটি অর্থ এবং শিক্ষার দিক থেকে বেশ আকর্ষণীয় হতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী শনি দ্বিতীয়ভাবে অবস্থান করায় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে, তাই শরীরের প্রতি অবহেলা করবেন না। যোগব্যায়াম, ধ্যান, নিয়মিত শরীরচর্চা উপকারী হতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী রাহু প্রথমভাবে থাকায় আকস্মিক নতুন কোনো উৎস থেকে অর্থ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই অর্থ পেয়ে পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার কেনার ইচ্ছা হতে পারে। এ সপ্তাহে পরিবার ও বন্ধুরা প্রয়োজনে আপনার পাশে দাঁড়াতে পারে। তাই সম্পর্কগুলোকে মূল্য দিন। কর্মক্ষেত্রে হঠাৎ আপনার কাজ পরীক্ষা করা হতে পারে। কোনো ভুল ধরা পড়লে তার প্রভাব কেরিয়ারে পড়তে পারে। তাই তাড়াহুড়ো করে কাজ সম্পূর্ণ করুন। তাই তাড়াহুড়ো না করে কাজ সম্পূর্ণ করুন। অর্থাৎ কাজ করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ায় ছাত্রছাত্রীদের জন্য সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির মূল বার্তা অর্থের নতুন সুযোগ আসতে পারে আর ছাত্রছাত্রীদের জন্য সাফল্যের দরজা খুলতে পারে। নেক্সট লাস্ট রাশি মীন রাশি। 17 থেকে 23 আগস্ট 2026। মীন রাশি জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। চন্দ্র রাশি অনুযায়ী রাহু দ্বাদশভাবে অবস্থান করার জন্য স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বা অস্বস্তি হতে পারে, তাই শরীর খারাপ লাগলে অবহেলা করবেন না। স্বাস্থ্য ভালো না থাকলে জীবনে আনন্দ অনেকটাই কমে যায় এবং পরিবারের সদস্যদের আপনার কারণে চিন্তায় পড়তে হতে পারে। অন্যদিকে চন্দ্র রাশি অনুযায়ী কেতু ষষ্ঠভাবে অবস্থান করায় আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেই অর্থ আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারে, এমনকি পরিবারের কোনো সদস্যকে আর্থিক সাহায্য করার সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক কোনো পুরনো বিবাদ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাড়িতে আনন্দের পরিবেশ ফিরে আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি ভালো হতে পারে। ব্যবসায়িক অস্থিরতা কিছুটা কমে প্রশংসা এবং উন্নতির সুযোগ আসতে পারে। যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে। যাদের আগে আত্মবিশ্বাস এবং শক্তিশালী মানসিকতার জন্য পরিচিতি ছিল তারাও এই সপ্তাহে কিছুটা অনুৎসাহী বোধ করতে পারেন। তাই পড়াশোনার রুটিন তৈরি করুন। মীন রাশির জন্য মূল বার্তা স্বাস্থ্যের যত্ন নিন, আকস্মিক অর্থের সুযোগ কাজে লাগান, পড়াশোনায় মনোযোগ ধরে রাখুন। এবার আলোচনা করব 12 রাশির খুব সম্পর্কে সম্পর্কে খুব সম্পেক্ষে সারসম্পেক্ষ যারা দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন রাশির জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। মেষ রাশির অর্থ কেরিয়ারের নতুন সুযোগ। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক পরিকল্পনা এবং পড়াশোনায় উন্নতি। মিথুন রাশি অর্থ ব্যক্তিগত বিষয়ে সতর্কতা। কর্কট রাশি কেরিয়ারে বাধা পেরিয়ে উন্নতির সম্ভাবনা। সিংহ রাশি সম্পত্তি এবং আর্থিক লাভের সম্ভাবনা। কন্যা রাশি পরিশ্রমের স্বীকৃতি, আর্থিক লাভ। তুলা রাশি স্বাস্থ্য ভালো তবে অর্থ সম্পর্কে সতর্কতা। বৃশ্চিক রাশি যারা রয়েছেন পরিশ্রমের ফল এবং পরিবারের প্রতি দায়িত্ব। ধনু রাশি কেরিয়ারে অগ্রগতি এবং অতিরিক্ত আয়ের সুযোগ। মকর রাশি কাজের চাপ, অর্থ খরচে সতর্কতা। কুম্ভ রাশি যারা রয়েছেন হঠাৎ করে অর্থ লাভ এবং শিক্ষায় সাফল্য। মীন রাশি স্বাস্থ্য সচেতনতা, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বন্ধুরা মনে রাখবেন রাশিফল আমাদের সম্ভাবনার দিকে নির্দেশ করে। বাস্তব জীবনে সাফল্য পাওয়ার জন্য নিজের কর্ম, পরিশ্রম, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে আপনার রাশিতে যদি শুভ যোগাযোগের কথা বলা হয়ে থাকে তাহলে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। আর যদি কোনো সতর্কতার কথা বলা হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সচেতন থাকাই হলো সবচেয়ে বড় প্রতিকার। আপনার রাশি কোনটি? 17 থেকে 23 আগস্ট এই সাপ্তাহিক রাশিফল আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং আরও জ্যোতিষ বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনার সকলের উপর বর্ষিত হোক। নমস্কার।
জয় মা তারা। পরবর্তীকালে আসছি শর্ট ভিডিও সাপ্তাহিক রাশিফল নিয়ে। এরপর আসবো দৈনিক রাশিফল। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা।